আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে 1 নম্বর হয়ে আসি, আল্লাহ তাআলা আমাকে দারুল উলুম দেওবন্দ 1 নম্বর করছিলেন ইন্ডিয়াতে ফাইনাল পরীক্ষায়। তো আমি অনেকে আমাকে শোনাচ্ছে যে ভাই সত্যি আপনি 1 নম্বর হয়েছেন। আমি হলো নতুন ঝাউদিয়া কুষ্টিয়া নতুন ঝাউদিয়া গ্রামের একটা ছোট্ট একটা আনাড়ি গ্রামের একটা আনাড়ি বংশের একটা ছেলে। আমি যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর হয়ে আসব, এটা বিশ্বাস হওয়াটা তো কঠিন, কিন্তু হয়েছে। নেটে দেখাচ্ছি, এই যে আমার নাম মামুনুর রশিদ, এমপি মাধ্যা প্রদেশ, এই আমার ফরম নম্বর। না, তাও যেন কেমন গাপলা আছে, বিশ্বাসই করতেছে। কারণ ভালো জিনিস যে বিশ্বাসই করতেছে না, ভালো খবর বিশ্বাসই হয় না। কিন্তু খারাপ খবর, উড়ো একটা খবর যেটা এখনো কি হয়নি, বাতাসে চলতেছে, আগেই খারাপ খবর ছড়ায় বিশ্বাস করে এটার উপরে হুকুম লাগায় সেখানে সবকিছু আকার দর করে ফেলবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দিল এত খারাপ যে আমরা ভালো জিনিস বিশ্বাস করতে চাই না, কিন্তু খারাপ জিনিস বলার আগেই বিশ্বাস হয়ে যায়। এমনকি বন্ধু যদি আপনি যার সাথে 10টা বছর চলেন, 10টা বছর তার সাথে আপনি চলতেছেন, একদিন তার ব্যাপারে আমি একদিন আমাদের তুষার ভাই আর সিরাজ ভাইকে এক জায়গায় ডেকে নিয়ে আমি মেজাল দিছিলাম, ওনাদেরকে আমি দেখি যা একসাথে অনেক সময় চলে। আমাদের দিল এত খারাপ যে যেই বন্ধুটা আপনার সাথে 10টা বছর চলে, কোনো একদিন যদি শুনেন যে ওই বন্ধুটা খারাপ কাজ করেছে, ছড়ে গেছে এলাকার মধ্যে, জমকে খারাপ কাজ করেছে, এখন আপনি যদি ভালো বন্ধু হয় তো ওকে আগেই, যদি খারাপ বন্ধু যারা কোনো কোয়ালিটিতে পড়ে ওরা তো আগের থেকে সাইড কাটবে, না না ও বাজে, 10টা বছর ওর সাথে বাজে সময় কাটাইছে। আর যদি বেশি ঘনিষ্ঠ বন্ধু হয় তাহলে যাই ওকে উচিত ভাই জিজ্ঞাসা করা যে ভাই আপনি এই কাজটা করেছেন। ও যদি বলে ভাই সত্যি কথা সিরাজ ভাই আমি এই কাজটা করিনি ভাই, ও আচ্ছা, যাওয়ার সময় কি বলবে জানেন? স্বীকার করে নাকি? কিন্তু বিশ্বাস করবে না। এই মানুষটা হাতে পায়ে ধরেও যদি বলে যে ভাই আমি অন্যায় করি নাই, তাও বিশ্বাস করবে না। তবে জীবনে স্বীকার করে কেউ? যা রটে কিছু না কিছু বটে। আমি বলেছিলাম না, এটা সম্পূর্ণ হারাম কথা। আপনি একটা মুসলমানের উপরে যদি সাক্ষী ছাড়া, নিজে না দেখে আর ইকরার ছাড়া যদি কোনো একটা কথা বলেন, এটা তহমতের মধ্যে শামিল হয়ে যায়, এটা মিথ্যা কথার মধ্যে শামিল হয়ে যায়। এই রোগ থাকলে আমি মুমিন হতে পারবো, আমি হাজী সাহেব হতে পারবো, কিন্তু মুসলমান হতে পারবো না। আমি মুফতি সাহেব হতে পারবো, কিন্তু মুসলমান হতে পারবো না। আমি ইমাম সাহেব হতে পারবো, কিন্তু মুসলমান হতে পারবো না। আমার নবী আল্লাহ তাআলা বলেন যে মুসলমান না হয়ে কবরে আসো না।